হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তো এই ভিডিওটি বেসিক্যালি যাদের রেলওয়ের এক্সাম কলকাতা থেকে ভুবনেশ্বরের সেন্টার পড়েছে, তো তোমাদের জন্য খুবই উপকার আসতে চলেছে। কারণ আমার নিজেরও 6 তারিখ এক্সাম ছিল। তো সেই অভিজ্ঞতায় তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে সেখানে গিয়ে সস্তায় থাকতে পারবে আর কীভাবে সহজে পরীক্ষার সেন্টারে যেতে পারবে বা সেখান থেকে বাড়ি আসবে, সেসব বিষয়ে আজকের ভিডিওটি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এক্সাম সিটি জানার পর আমি মসলান্দুপ থেকেই হাওড়া পদাতিক এক্সপ্রেসের টিকিটটা কেটে নিয়েছিলাম, চেয়ার কাটে 200 টাকার টিকিট। আর আসারটা কেটেছিলাম স্লিপারে, যদিও সেটা তোমার ওয়েটিং লিস্টে থাকার জন্য আর আসা হয়নি ওটায়। তো যখন ভুবনেশ্বর পৌঁছায় তখন প্রায় রাত 9:30 বাজে। আর এখান থেকে আমার একটা রুম বুক দেওয়া ছিল আগে থেকে মেক মাই ট্রিপে, তো 1100 টাকা মতো। সেটা যদিও আসার পরে আর কল ধরেনি বলে ওটা হয়নি। যাই হোক, ভুবনেশ্বর রেস্টুরেন্ট 6 নম্বর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার, ওখান থেকে সোজা বেরিয়ে আসলেই ঠিক সামনাসামনি অটো স্ট্যান্ড, আর তার পরে রাস্তা পার হয়েই এই হোটেল সাগর অ্যান্ড রেস্টুরেন্ট। তো ওখানেই আমরা খুব কম করে ছিলাম, আর 6জন হয়ে আমাদের মোটামুটি 210 টাকা করে পড়েছিল ভাগে। আর এক্সট্রা এই তোষক দিয়েছিল, এই তোষকেই ছিলাম কিন্তু আমরা, যার জন্য রাতে ঘুমানোর কোনো অসুবিধা হয়নি। এরপর ফ্রেশ হয়ে সবাই মিলে একসঙ্গে ডিনার করতে গেছিলাম। ওই রেস্টুরেন্ট থেকে আমরা খেয়েছি। তো এই রেস্টুরেন্টে মোটামুটি আমি একটা দোসা নিয়েছিলাম, তোমার 60 টাকার পড়েছিল। আর এদের থালি মেবি 100 টাকা করে নিয়েছিল, নট শিওর। তো তোমরাও যারা আসতে লেট হয়ে যাবে, এখানে এসে তোমরা রেস্টুরেন্টের ঠিক পাশেই রুম পেয়ে যাবে, ওটা নিয়ে কোনো টেনশন করো না। কারণ এই হোটেল ছাড়াও আশেপাশে আরও বেশ কিছু হোটেল আছে, সেখানে তোমরা সহজেই রুম পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর কয়জন হচ্ছে সেই হিসেবে তোমাদের ওই শেয়ারটা হবে, যে আমাদের যেমন অনেকে ছিলাম, তো 2টো রুম নিয়েছিলাম, আমাদের একটা রুমে 6জন, তারা 210 করে পড়েছিল। আর পাশের রুমেও একটা নন এসি রুম ছিল, তো ওদের আরও কম করে পড়েছিল। যাই হোক, তোমরা রুম নিয়ে কোনো টেনশন করো না, ওটা পেয়ে যাবে। তো সকালবেলায় উঠে আমাদের যাদের ফার্স্ট শিফট ছিল তারা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমি ওখানে বাস ছিল, আর অটো তোমরা পেয়ে যাবে যে কোনো সেন্টারের জন্য, আয়ন জোন বা গীতা অটোনোমাস, যে কোনো সেন্টারের জন্যই তোমরা বাস বা অটো পেয়ে যাবে। আমি ক্যাব বুক করে নিয়েছিলাম উবের থেকে। তো 2জন ছিলাম আমাদের মর্নিং শিফটে একই সেন্টারে। তো আমাদের 310 টাকা সামথিং দেখাচ্ছিলো, 350 টাকায় পড়েছিল। তো 2জন মোটামুটি ওই 175 টাকা করে ভাগে পড়ছিল। আর মর্নিং শিফট ছিল বলেই আর বাসে যাওয়ার রিস্ক নিলাম না, আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম। তো চলো সেন্টারে গিয়ে দেখাচ্ছি কেমন এক্সাম সেন্টার আমাদের। আর এই যে এই দাদাটার পরীক্ষা পড়েছিল, ওর বাড়িও চারঘাট, আমাদের বাড়ির কাছাকাছি। তো আমাদের 7:30 থেকে রিপোর্টিং ছিল, আর ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি। প্রায় 40 মিনিট মতো ক্যাবে লেগেছে আমাদের। তোমরা যারা বাসে আসবে মোটামুটি 1 ঘন্টা আগে বেরিয়েও, তাহলেই হয়ে যাবে। ওই সামনে দেখা যাচ্ছে আমাদের গীতা অটোনোমাস সেন্টারটা। তো এক্সাম দিয়ে আসি, কেমন পরীক্ষা হলো সব কিছু তোমাদের ফেরার রাস্তায় বলবো। তো বন্ধুরা, পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। আর ভালো হয়েছে বলতে একটু হার্ড শিফট ছিল কোশ্চেন, তোমার কম্পিউটার থেকে অনেক কোশ্চেন এসছে। আর ওদিকে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব ডেপ থেকে এসছে বন্ধুরা। কারেন্ট অ্যাফেয়ার্স একদম নর্মাল কারেন্ট অ্যাফেয়ার্স কম এসছে, বেশিরভাগই বিভিন্ন ওই তোমার প্রজেক্ট বা এইসব থেকে এসছে। আর কম্পিউটার একটু বেশি কোশ্চেন ছিল। তাছাড়া ম্যাথ আর রিজনিং মোটামুটি সহজ ছিল। তো আমাদের এই যে রুমটা, এটা 3টে অবধি বুক করা ছিল। তো এক্সাম শেষে আবার এখানে চলে আসি, যেহেতু আমি 8:30টার মধ্যে আবার ব্যাক করেছিলাম ভুবনেশ্বরে। আর এখান থেকে তোমার মোটামুটি ব্রেকফাস্ট করে ঠরে আরও 3 ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে আবার রেস্টুরেন্টের দিকে বেরিয়ে পড়েছি বন্ধুরা। ভালোই সময় কেটেছে ওদের সঙ্গে, পরীক্ষাটাও মোটামুটি ভালো হয়েছে। তো এখন আমার বন্দে ভারতে টিকিট কাটা আছে, তো বন্দে ভারতে করে চলে যাবো। আর ওরা কোনোভাবে ম্যানেজ করে জেনারেলে টিকিট করে আসবে, যার জন্য আমি প্যানিক হয়ে কালকে বেশি টাকা দিয়ে হলেও বন্দে ভারতের টিকিটটা কেটে নিয়েছিলাম। আর ওয়েদারটাও এখন বেশ ভালো, ওদের খুব একটা সমস্যা হবে না। অ্যাকচুয়ালি রুমে ফিরে এসে আমি পরীক্ষা নিয়ে ওদের সঙ্গে ডিসকাস করছিলাম। আর যাদের সেকেন্ড শিফট আর থার্ড শিফটে এক্সাম ছিল তাদের সঙ্গে তাদের একটু সাজেশন দিচ্ছিলাম যে আমাদেরটা হার্ড শিফট পড়েছে, তোমাদেরটা মেবি একটু ঠিকঠাক মডারেট বা ইজি আসতে পারে। তো এইসব গল্প টল্প করতে করতে এর মধ্যে আর ট্রেনের মানে তোমার স্ট্যাটাস চেক করা হয়নি। আর প্ল্যাটফর্মে চলে আসি 2:30টার সময়, যেহেতু 2:49 আমার ট্রেনের টাইম ছিল। আসার পরে আমি টিটির কাছে আর জিআরপির কাছে শোনার পরে জানতে পারি যে বন্দে ভারত 1 ঘন্টা অলরেডি লেটে চলছে, তোমার পুরী থেকেই 3:50-এ ছাড়বে। তার মানে ভুবনেশ্বর আসতে আসতে ওই 4:50 মতো বেজে যাবে। তো আমি চাইলে আবার রুমে চলে যেতে পারতাম, কারণ রুমটা একদম স্টেশনের পাশেই। তারপরে ভাবলাম যে স্টেশনে ঘোরাঘুরি করি 1-1.5 ঘন্টা, আর কিছু খাবার দাবার নিতে নিতে ট্রেন চলে আসবে। তো ফাইনালি 4:49-এর দিকে ট্রেন ঢুকেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর তাড়াতাড়ি করে ট্রেনে উঠতে গিয়ে মোটামুটি আর ভিডিও করিনি, তখন খাবার খেয়ে বেড়াচ্ছিলাম আমি এদিক ওদিক। যাই হোক, ট্রেন মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে, ট্রেন ভুবনেশ্বর থেকে ছেড়ে দিয়েছে। আর বসে আছি, আমার সিট নাম্বার ছিল তোমার ওই 14D 6 নম্বর সিট।
আর এখান থেকে স্পিড দেখা যাচ্ছিলো কিন্তু ক্যামেরায় ঠিকঠাক আসছে না, ওটা তোমার হাইয়েস্ট স্পিড ওইরকম 128, 29 এরকম স্পিডে ট্রেনটা চলছে। তো দেখা যাক কতক্ষণে হাওড়ায় পৌঁছায়। এখানে তোমার 8:30 মানে টিকিটে লেখা ছিল 8:30 টাইম, তো যেহেতু 2 ঘন্টা লেট হয়েছে, ওদিকে হাওড়া ঢুকতেও মোটামুটি 10:30 মতো বাজার কথা। দেখা যাক কখন ঢুকায় গাড়ি। যদি লেট হয় তাহলে তো লাস্ট ট্রেন পাবো না, ওখান থেকে হাওড়া থেকে শিয়ালদা গিয়ে আবার শিয়ালদা থেকে 11:30টার সময় মানে বনগাঁ যে লাস্ট ট্রেন সেটা ধরতে হবে আমাকে। আর না হলে ওখানে অগত্যা ওয়েট করতে হবে ফার্স্ট ট্রেনের জন্য। তো বন্ধুরা যেভাবে পেয়েছিলাম সেটাই হয়েছে, হাওড়া ঢুকতে ঢুকতে 12:30 বাজিয়ে দিয়েছে বন্দে ভারত, আর এখন ফার্স্ট ট্রেন ছাড়া আর কোনো গতি নেই। তো তাড়াতাড়ি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এবার দেখি যে হাওড়া থেকে কিছু পাওয়া যায় কি না, যে শিয়ালদা যাওয়ার জন্য, না হলে এখানেই ওয়েট করব। আর বন্দে ভারতে যে এরকম বাজে এক্সপিরিয়েন্স হবে সেটা আমি ভাবতে পারিনি, কারণ রাজধানী বা দুরন্ত এর থেকে অনেক ভালো সার্ভিস। আর এখানে যে সিটগুলো তার কুশানিংও খুব একটা ভালো না, যে 1250 টাকা প্রায় পড়েছে, সেটা হিসেবে সিটের কমফোর্ট একটু ভালো না। আর যেটা বন্দে ভারতে মেবি এই হাওড়া লাইনেই এরকম বাজে সার্ভিস। তো যাই হোক, তোমাদের একটু ভেতরে কেমন দেখতে সিটগুলো সেগুলো তোমাদের দেখে নিয়ে আসি বেরোনোর আগে। তো এখন সবাই বেরিয়ে গেছে মোটামুটি, সবাই ট্যাক্সি ধরার জন্য ব্যস্ত। তো চলো এখান থেকে বেরিয়ে কোনো ট্যাক্সি পাওয়া যায় কিনা একবারে শিয়ালদার দিকেই যাওয়া যাক। তো বন্ধুরা এখন বাজে 12:41, আর বন্দে ভারতের থেকে নেমে কি পাওয়া যায় গাড়ি দেখছি যাতে শিয়ালদা যাওয়া যায়। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর সামনে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। অ্যাকচুয়ালি শিয়ালদা থেকে আমাদের ওখানে ফার্স্ট ট্রেন আছে 3:15। তো এখান থেকে দেখি কি পাওয়া যায়, কোন গাড়িতে করে ফার্স্ট ট্রেন ওখানে গিয়ে শিয়ালদায় ধরবো। তো এখান থেকে কিছু খাবো না, ওখানে গিয়ে খাবো সেটা দেখবো, আর গাড়ি পাওয়া যায় কিনা সেটাই দেখবো এখানে। তো হাওড়া থেকে কোনো ট্যাক্সি তখন পাইনি, আর উবেরে বাইক বুক করছিলাম, সেটা 250 টাকার নিচে কোনোটা মানে আসতে রাজি হচ্ছিল না। তারপরে এই দাদাটা 130 টাকায় আমাকে শিয়ালদায় নিয়ে যাচ্ছে। তো এখানে বড়বাজারে যে মানে শিয়ালদার আগে যে বড়বাজার, ওখানে রাস্তায় প্রচুর জল জমে গেছে। তো স্কুটিতে করে যাচ্ছি আমরা দুজন, আর বিভিন্ন গল্প করতে করতে যাচ্ছিলাম মানে ওই দাদাটার সঙ্গে। তো হঠাৎ করে একটু জল বেড়েই গেছে এখানে, তো দেখা যাক কীভাবে পার হয় এখানটা। এইরকম স্পিডে দেখো, কম করলে কিন্তু দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়িয়ে গেল কেন, ওই অব্দি যেত তো হবে না, আটকে গেছে সাইলেন্সারে জল ঢুকে গেছে। স্লো করলে বলো, স্লো না করলে চলে যেত। র্যাপিডো করে যাচ্ছিলাম, আর এদিকে জলের মধ্যে এরকম আটকে গেছি, কি ভীষণ জল। এখান থেকে যে এখন এই রাত 1টা বেশি বাজে, এই নোংরা জলের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ স্কুটি নিয়েছি র্যাপিডোতে সস্তায়, আর সেটাই সাইলেন্সারে জল ঢুকে গেছে। আর এই এত অনেকটা জল, এই যে পার অবস্থা দেখতে বুঝতে হবে কতটা জল, প্রায় হাঁটু সমান জল। তো ওই যে স্কুটি নিয়ে যাচ্ছে, সামনে ঠেলে ঠেলে দেখতে পাচ্ছি, আর পেছনে আবার ওই জল পার করে গিয়ে অনেকটা সামনে গিয়ে তারপরে উঠবো। তো বড়বাজার এখানে জল টল পার করে শিয়ালদা পৌঁছাতে মোটামুটি তোমার 1:30 মতো বেজে গেছিলো, 1:30 না 1:10-15। তো তখন ওখানে গিয়ে স্টেশন পরিষ্কার করছিলো বলে আরপিএফ মেন এন্ট্রান্স দিয়ে কাউকে ঢুকতে দিচ্ছিলো না। তো আমি কি করলাম, ওই যে কেএফসি আছে, কেএফসির ওই পাশে দেখবে ওই সেনকো গোল্ড বা কিছু একটা শপ আছে, ওর পাশ থেকে সরু একটা গলি বাইরের দিকে বেরিয়ে আসে। তো ওটা দিয়েই ভেতরে গিয়েছিলাম, ভেতরে গিয়ে কেএফসি সাইড থেকে ওপরে গিয়ে ভিআইপি লঞ্চে ওখানে গিয়ে ওয়েট করছিলাম। তো যেহেতু আমার ট্রেন 3:15 ছিল, তো ওখানে শোয়ার ব্যবস্থাও ছিল, কিন্তু ওই রুম আমি আর নিইনি। 12 টাকা পার ঘন্টা আমি ওই ভিআইপি ওয়েটিং লঞ্চে ছিলাম। আর যারা ওখানে তোমরা যদি ওই রকম রাত হয়ে যায় আমার মতো আসতে আর রাত্রি থাকতে হয়, তো 90 টাকা পার আওয়ার তোমরা ওখানে মানে ঘুমাতেও পারবে। যাই হোক, ওখান থেকে 3:15 ট্রেন, সেজন্য আমি মোটামুটি 3টে দিকে নেমে এসেছিলাম, এসে ট্রেনে বসেছিলাম, আর তখন প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তারপরে আর ব্লক করিনি। তো এই ছিল আমার অভিজ্ঞতা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম এক্সামের। তোমরা কিভাবে যাবে না যাবে হয়তো কিছুটা আইডিয়া এর থেকে পেয়েছো। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুরা, আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততদিন সবাই ভালো থেকো, বাই।